আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। দিনী ভাইয়েরা, আজ পবিত্র শুক্রবার জুমার দিন। আপনাদের সকলকে জুমা মুবারক। জুমার দিনের প্রথমতম সুন্নাত হলো ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করা পড়া। আমরা অনেক ব্যক্তি রয়েছি, অনেক মানুষ রয়েছে, নামাজ পড়ি কিন্তু জামাতের সহিত পড়ি না। কিন্তু ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দিলে গুনাহগার হবেন, কারণ জামাতের সহিত নামাজ পড়া হলো ওয়াজিব। হ্যাঁ, কিছু কারণ রয়েছে, সেই অসুবিধাগুলো যদি ঘটে থাকে তাহলে আপনি জামাত ছাড়তে পারেন। তার ভিতরে খুব বৃষ্টি হলো, রাস্তায় কাদা হয়ে গেছে, আপনি নামাজ পড়তে আসলে অসুবিধা হবে, পড়ে যাবেন, আপনার জামা কাপড় নোংরা হয়ে যাবে। কিংবা খুব তুফান হয়েছে, ঝড়ো হাওয়া বইছে। কিংবা আপনি বাড়িতে একাকী রয়েছেন, যদি নামাজ পড়তে আসেন তাহলে আপনার জান মাল এটা ক্ষতি হতে পারে, এ আশঙ্কা করছেন আপনি। কিংবা আপনার টয়লেট পেয়েছে, জামাতের সময় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আপনার হাজাত পূরণ করুন, প্রয়োজন পড়লে জামাত ছেড়ে দিন। এই অসুবিধা ক্ষেত্রে আপনি জামাত ছাড়তে পারেন, বিনা অসুবিধাতে জামাত ছাড়া চলবে না। দ্বিতীয় নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে সূরাতুল কাহাফ পড়া, এটা হলো সুন্নাত। যিনারা কোরআনুল কারীম পড়তে পারেন, আপনারা বেশি বেশি করে সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় রয়েছে, সেই সময় বান্দায়ে মুমিন যদি দোয়া করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দোয়াকে, তার মোনাজাতকে, তার আরজিকে কবুল করে থাকেন। আমরা দুই ঈদের দিন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই দুই ঈদের দিন আমরা যেমন গুরুত্ব দিই, সকল ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে, কাজকাম বন্ধ করে আমরা সকলে ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ প্রাঙ্গণে যাই, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি। কিন্তু আপনি জানেন না যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, বকরা ঈদের নামাজ এবং রোজা ঠান্ডার নামাজ, এই নামাজ যে পড়া হয়, এই নামাজের যে দিন, এই ঈদের দিনের থেকে বেশি উত্তম, ফজিলত ও বরকতময়, আফজাল, সেটা হলো জুমার দিন। কিন্তু অনেক মানুষ আমরা রয়েছি, ঈদের নামাজ তো পড়ি, প্রায় মানুষ পড়ি, কিন্তু জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে আমরা ছেড়ে দিই। এটা উচিত নয় ভাই, এমনটা করবেন না, করা উচিত নয়। জুমার দিনে নখ কাটা, চুল কাটা, পাক পবিত্র পোশাক পরিধান করা, পাক ও পবিত্র হওয়া, আতর লাগানো, সুরমা লাগানো, মসজিদে পায়ে হেঁটে হেঁটে আসা, এক রাস্তা দিয়ে আসা, অপর রাস্তা দিয়ে যাওয়া, ইমামের সম্মুখে বসা, কাছাকাছি বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা, এসবগুলো হলো সুন্নাত। চেষ্টা করবেন সুন্নাত অনুযায়ী আমল করার। জুমার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি কাজ, 5টি শর্ত মেনে যদি কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির জন্য সওয়াব, সে তার বাড়ি থেকে জুমার নামাজ পড়তে এলো, যত কদম সে ফেলেছে, যত পা, যত ধাপ সে ফেলেছে, প্রতিটা কদমের বিনিময়ে 1 বৎসর নফল ইবাদত এবং 1 বৎসর নফল রোজার সওয়াব আল্লাহ পাক আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই জুমার দিনকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। জুমার দিনটাকে অন্য দিনের মতো হেলায় ফেলায় নষ্ট করলে চলবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা সকলে যেন সুন্নাত মোতাবেক জীবন গড়তে পারি, পরিচালনা করতে পারি, চলতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আবারও ইনশাআল্লাহ তাআলা অপর ভিডিওতে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে, ইসলামিক ভিডিও করা হবে। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।